হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:30। আমি 1:30 থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে শুভ জন্মাষ্টমীর আগাম আমি সকলকে শুভেচ্ছা জানাই। সেটা হচ্ছে এখন আমি তপস্যা স্বস্তিকা রিল করছিলাম, তো ভাবলাম যে তাহলে তোমাদেরকে সঙ্গেও শেয়ার করি। যাও তো ওই পাশটা দাঁড়াও তপস্যা। এই দেখো, আমি মায়াপুর থেকে এই ড্রেসগুলো কিনে নিয়ে এসেছিলাম তপস্যা স্বস্তিকার। আর এই দেখো কপালে কি সুন্দর তিলক কেটেছে, কীরকম লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এসো স্বস্তিকা, এসো। আচ্ছা এসো, আচ্ছা আমি সব দেখে দেবো। এই দেখো, দাঁড়াও মানু দু বোনে। এটা হচ্ছে স্বস্তিকা আর এটা হচ্ছে তপস্যা। এই দেখো কপালে তিলক কেটেছে, কেমন লাগিও বলো। আর আজকে আমার ঘরে বিশাল আয়োজন, আর জন্মাষ্টমী। সন্ধেবেলা তো আমি ভিডিও করবই। আর চলো গোপু সোনাকে আমি আগে নাবাই আর এদের কোলে দিই, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো, এই সিংহাসনটা তো পার করেছি। এটা জামা নয়, এটা তো বাবা তো এটা গোপু সোনার তো মানে যে সিংহাসনে বসবে তার কভার এইটা। আর গোপালের তো তোমরা তো দেখেছিলে, তো সেই বাথটব জামা সবই এনেছি, সবই আছে। আর আজকে তপস্যা স্বস্তিকা ছুটিও আছে জানো তো, স্কুল যে এখানে জন্মাষ্টমীর আজকেই ছুটিটা দিয়ে দিয়েছে। তো একেবারে সন্ধেবেলা তো সব কিছু হবে। তো আমি তো সকাল থেকেই আজকে আমার মানে শুধু জল আর মিষ্টি খেয়ে আছি, আর কিছুই খাবো না। আর খালি এই তপস্যার বাবাকে আর তপস্যাদের জন্য আমি খালি করে দিয়েছি, একটু রান্না করে দিয়েছি। চলো, আচ্ছা চলো, তুমি নিয়ে যাবে? তুমি নিয়ে যাবে না? ভাইকে ফেলে দেবে না তো? চলো 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 চলো, দু বোনে নিয়ে চলো ভাইকে, তোমারই ভাই। চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো ভাইকে নিয়ে যাচ্ছে রে বাবা, ভাইকে নিয়ে যাচ্ছে না। ভাইকে এখন বসাও, আপাতত এখানে বসাও, তারপরে সন্ধ্যাবেলা অভিষেক করা হবে। এই দেখো ভাইকে ওরা বসাচ্ছে। ও বাবা, সিংহাসনটা পাশে বসিয়ে দাও, বাঁশুরিটা দিয়ে দাও ভাইকে। ভাইকে কি বলবে তুমি? আর হ্যাঁ, ওগুলা কিন্তু কেকও কাটা হবে, কেকেরও অর্ডার দেওয়া হয়েছে এখনো। মানে সেই একেবারে সব সন্ধেবেলা আনবে। তোমরা যদি বলো যে বাবা কেক তো ডিম দেন না, এটা এগলেস কেক, এটা ডিম দেওয়ার নেই। আর এটা আইসক্রিমের দোকান থেকে নিয়ে আসা হচ্ছে, এতে কিছু নেই। দেখি, দেখি বাবা, ভাইকে একটু দেখাই। আচ্ছা এই দেখো, এই হচ্ছে আমার গোপাল। কালকে আমি তেঁতুল দিয়ে কাল আমার পরিষ্কার হয়ে গেছে। আর যত ঠাকুরের জন্মাষ্টমীর বাসন, চলো এইগুলোই এখন আপাতত তোমাদেরকে আমি শেয়ার করে দিই। যত জন্মাষ্টমীর বাসন আছে সব মাজলুম এই সববে। আর সারা মানে আর খানিক বাদে মানে আমি 6টা থেকেই আজকে করতে বসে পড়বো। এই দেখো এখানে যত ঠাকুরের বাসন আছে সব মাজা আছে, সব মেজে রেখেছি। যে যদি বলো যে দিদি তোমার কড়াটা কেন ওরকম, এইগুলো হচ্ছে এইখানের না সেই পুরীর কড়া গো এইগুলো। এই যে দেখো এরকম টিপ টিপ। আর এতে না আমি একবার মনে 8 কড়াই ভাজা দেশ থেকে আনিনি, এতে বালি দিয়ে না করেছিলাম, তারপরে ওই জন্য এরকম একটু কালো হয়ে গেছে। কিন্তু আমি অনেকবারই মাজার চেষ্টা করেছি, কিন্তু অতটা ওঠেনি। আপাতত ঠাকুরের মতন হয়ে যায়, এতে তো খালি ঠাকুরের মতন তো করি, ওই জন্য বৎসরে একবারই বেরোয়। একবার কি দুবার, নাহলে এই এতে জন্মাষ্টমীর সময় বেরোয়, আর একবার হচ্ছে সেই গণেশ পুজোর সময়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ওরা কি করছে। চলো, আজকে অনেকগুলোই ভিডিও যাবে। এই ভিডিওটা তো আমি এখনই পোস্ট করে দেবো, আর সন্ধ্যের ভিডিওটা কখন যাবে তা ঠিক বলতে পারছি না। চলো, এখনও আলপনা দেবো। আর এই যে দেখো আমার দু সখী আমার কি করছে, দেখো আমার দু রাধা তা কৃষ্ণকে নিয়ে কি করছে কি জানি। কি করছে তোমরা বলো? ভাইকে ভাইকে তো ওগুলা তোর বাথটবে তো স্নান করাতে হবে তো। ভাইকে দেখি স্বস্তিকার মুখটা দেখাও সবাইকে। হুম হুম তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ওকে? তপস্যা স্বস্তিকা আবার ওঠো, উঠে তুমি সবাইকে আবার দেখিয়ে দাও তোমাকে কেমন লাগছে। হ্যাঁ ওই তো বলে দিয়েছে, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ